আজ মাধ্যমিক পরীক্ষার শেষ দিন বর্ধমান রাজ কলেজিয়েট স্কুলে দেখা গেল একেবারে অন্য চিত্র। আজকে মাধ্যমিক পরীক্ষার্থীদের শেষ পরীক্ষা ছিল ভৌতবিজ্ঞান। এই ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর শাহাবুদ্দিন খান তার সহযোগিতায় আপ্যায়নে আপ্লুত পরীক্ষার্থীদের অভিভাবক ও অভিভাবিকারা। যে সমস্ত পরীক্ষার্থী রাজ কলেজিয়েট স্কুলে পরীক্ষা দিচ্ছেন তাদের সকলের অভিভাবক অভিভাবিকারা জানিয়েছেন মাধ্যমিক পরীক্ষার একদম শুরুর দিন থেকে খুব ভালো পরিষেবা পেয়েছেন। তারা থাকা বসা ব্যবস্থা থেকে শুরু করে সকালে চা বিস্কুট ব্রেকফাস্ট বাথরুম সবকিছুর ব্যবস্থা করে দিয়েছে স্থানীয় কাউন্সিলর। তার এহেন উদ্যোগে খুশি বিভিন্ন জায়গা থেকে আসা সকল অভিভাবক অভিভাবিকারা সেই কারণে আজকে শেষের দিনে কাউন্সিলর শাহাবুদ্দিন খানকে এক উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। পাশাপাশি পরীক্ষার্থীরা পরীক্ষা শেষে হলরুম থেকে বেরিয়ে এসে কাউন্সিলরকে উপহার দেয় ছাত্ররা। সকল অভিভাবকরা জানান একদম সুষ্ঠুভাবে নির্বিঘ্নে সমস্ত পরীক্ষা এখানে সকলে দিতে পেরেছে। এত ভালো পরিষেবা অন্য কোথাও আজ পর্যন্ত দেখা যায়নি। তারা চান এইরকম কাউন্সিলর প্রতিটা ওয়ার্ডে যেন থাকে, সে দলেরই হোক না কেন। তারা সকলেই আপ্লুত এহেন পরিষেবা পেয়ে। পরীক্ষা শেষ দিন ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা। এখানে কি করা হলো? দেখুন, আজকে যা প্রাকৃতিক বিপর্যয়, আমরা ভেবেছিলাম মনে হয় আমাদের ছেলেরা আজকে পরীক্ষা দিতে আসতেই পারবে না। প্রথমত রাস্তায় জল ছুটছে, কিন্তু শেষ পর্যন্ত যখন ছেলেরা এসে পৌঁছালো, ছেলেরা নির্বিঘ্নে সবাই পরীক্ষার হলে ঢুকে গেল। এবং আমরা গার্জেনরা ভাবছিলাম যে এই মানে ছেলেদেরকে এরকম একটা পরিস্থিতির ভেতরে ঢুকিয়ে দিয়ে আমরা কোথায় দাঁড়াবো বা আমরা কি করে বাড়ি যাব। কিন্তু দাদা এসে আমাদের পাশে এমন দাঁড়ালেন এবং আমাদেরকে সুন্দরভাবে একটা বাড়িতে ব্যবস্থা করে দিলেন। সঙ্গে আমাদেরকে একবারে গরম গরম চা, মানে দাদা অভূতপূর্ব প্রথম দিন থেকেই যা ব্যবস্থা করেছেন আমরা সব দিনই মনে রাখবো। এবং প্রথম যখন এটা মাধ্যমিক পরীক্ষা, মানে আমাদের ছেলেরা সবাই প্রথম থেকে স্কুলে পরীক্ষা দিতে আসে, কিন্তু এটা তো আমাদের ছেলেদের বাইরে পরীক্ষা। আমাদের সবারই গার্জেনদের মধ্যে একটা টেনশন থাকে। আমাদের যারা পরীক্ষা দিয়ে গেছে প্রত্যেকে গার্জেন খুব দাদার সুনাম করে গেছে, কিন্তু আমরা অতটা বিশ্বাস করতে পারিনি যে দাদা এরম ধরনের ব্যবস্থা করতে পারে। কিন্তু এসে থেকে প্রথম দিন থেকে দাদা যে আমাদের উপরে এত সুন্দর ব্যবস্থা করেছেন, খাওয়া দাওয়া বাথরুম, এবং সব থেকে যেটা মানে বলার বিষয় সেটা হচ্ছে একদিন একটা বাচ্চার অ্যাডমিট হারিয়ে যায়, দাদা সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে ছেলেটার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন। আপনারা কি করলেন? আমরাও দাদাকে মানে দাদার এই ব্যবস্থা দেখে আমরাও সবাই মিলে গার্জেন মিলে দাদাকে একটা অভ্যর্থনা দেওয়ার ব্যবস্থা করেছিলাম। আজকে দাদাকে সেটা আমরা অভ্যর্থনা দিয়েছি শেষের দিনে। হ্যাঁ দিয়েছি, এবং আমাদের ছেলেরাও দাদাকে কিছু গিফট করবে। আর আরেকটা, আমার নাম মনিদীপ মুখার্জি। আর একটা কথা বলি, শুধু দাদা যে আমাদের ব্যবস্থাপনা করেছেন তা নয়, দাদার পাশাপাশি যেসব মহিলাগুলো আমাদেরকে ব্যবস্থা করেছিলেন, দাদারাও আছেন, মহিলা শুধু নয়, এবং হেল্পিং হ্যান্ড সবাই ভীষণ আমাদেরকে মানে কি সাহায্য করেছেন। ভালো লাগছে। আমরা যে এরকম ব্যবস্থাপনা পাবো আমরা ভাবতেই পারিনি, কিন্তু আমরা এখানে এসে এরকম ব্যবস্থা থেকে সত্যি আমরা অবাক হয়েছি। কোথাও এরকম মানে পজিশন এরকম পায় না কেউ, কিন্তু আমরা এর আগেও শুনেছিলাম যে এনারা নাকি এরকমই ব্যবস্থা করেন, কিন্তু আমরা এসে দেখে সত্যি আমরা খুব আনন্দিত হয়েছি। এবং দাদাদের সঙ্গে সঙ্গে যারা ওনার সহকর্মী আছেন তারাও খুব ভালো ব্যবস্থা করেছেন। এমনকি আজকে সকালে বৃষ্টি হয়েছে, তো তার জন্য আমরা কোথায় থাকবো কি করব তার জন্য উনি আমাদের একটা ঘর দিয়েছেন, থাকার জন্য সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছেন। প্রথম থেকে শেষ পর্যন্ত উনি, ছেলেরা ঢোকানো থেকে ছেলেরা বেরোনো পর্যন্ত উনি সবসময়, উনি শুধু নয় ওনার সঙ্গে যারা সহকর্মী আছে সবাই এখানে উপস্থিত থাকেন। ইনি যে কাজটা করেছেন একজন কাউন্সিলর, এটা যদি প্রতিটি ওয়ার্ডে যদি এরকম হয়, প্রতিটা আমরা চাই যেন প্রত্যেকটা ওয়ার্ডে এরকম কাউন্সিলর একদম চাই আমরা। এমনকি আমরা এটাও চাই যে 26-এর জন্য উনি বিধায়ক হন। আপনার নাম? সোমা नायक। हमें बहुत अच्छा लग रहा है। 7 डेज हम लोग को बहुत अच्छा सर्विस मिला है सर का, बहुत अच्छा लग रहा है। इस तरह कहीं पर देखे आयोजन? नहीं बिल्कुल नहीं। फर्स्ट टाइम हम लोग पा रहे हैं ऐसा सर्विस। इतना अच्छा खान सर, बहुत अच्छा, तहे दिल से शुक्रिया अदा करते हैं उनका हम। किस तरह आपको दिन कटा है? ये दिन के एग्जाम चल बहुत अच्छा, मुझे पता ही नहीं चल रहा है। हम लोग कहीं बाहर आए हैं, एवरीथिंग बाथरूम से लेके चाय नाश्ता सब कुछ हम लोग को मिल रहा है। यहाँ तक कि पानी की भी सुविधा प्राप्त है हम लोगों को। किसी चीज का कोई दिक्कत नहीं, आराम से बैठते हैं, गप सब करते सारे गार्जियन। बहुत अच्छा लग रहा है। क्या बोलेंगे, इस तरह से आयोजन और सब जगह करने से अच्छा होगा? बहुत अच्छा होगा, बहुत अच्छा होगा। इस तरह से अगर हो, ऐसा व्यवस्था हो सब जगह तो बहुत अच्छा होगा। फर्स्ट टाइम हम ऐसा देखे, इसलिए हम लोगों को बहुत अच्छा लगा। आप कहाँ से आए? हम बूढ़ी बगान से आए हैं सर। मेरा नाम प्रतिभा गुप्ता है।
19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহাবুদ্দিন সাহেবকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমাদের এই কদিন যে পরীক্ষা, ছেলেরা পরীক্ষা দিতে এসছে, এখানে অভিভাবকরা যেভাবে পরিষেবা দিয়েছেন, আজকে বিশেষ করে এই বৃষ্টির দিনে উনি যেভাবে আমাদেরকে হেল্প করেছেন এ অভাবনীয়। এবং প্রত্যেকটা ওয়ার্ডের কাউন্সিলরদের কাছে এই বার্তা যাক, যেন যে সমস্ত ওয়ার্ডে এই পরীক্ষা হয় সেই পরীক্ষার কাউন্সিলররা যেন অভিভাবকদের এইভাবে পরিষেবা দিয়ে প্রত্যেকটা অভিভাবককে আনন্দ দেয় যে হ্যাঁ, আমরা পরীক্ষা দিতে গিয়ে ভালো সুষ্ঠুভাবে আমরা থাকতে পারবো এবং আমাদের কোনো অসুবিধা ভোগ করতে হবে না। আমি এসেছি নতুন পল্লী থেকে। আমার নাম সুকল্যাণ মণ্ডল। এরকম ধরনের একটা কাজ করে থাকেন, এবারেও দেখা গেল মাধ্যমিক পরীক্ষার সময় এত মানুষের সহযোগিতা করেছেন, কি করে আপনার মাথায় চিন্তা ভাবনাগুলো আসে? দেখুন, এটা একটা সামাজিক কাজ। সারা বছরই আমরা একটা দলের সাথে যুক্ত থাকি, আমরা তৃণমূল কংগ্রেস করি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার একটা কথাই বলেছেন যে মানুষের পাশে থেকে মানুষের হয়ে কাজ করতে হবে। আমরা সেই জন্যই প্রতি বছর এই মাধ্যমিক পরীক্ষার সময় আমার এই রাজি স্কুলে সিট পড়ে, আমরা প্রতি বছরই এখানে একটা ক্যাম্প করি, ছাত্ররা যাতে ঠিকভাবে পরীক্ষা দিতে পারে এবং তাদের অভিভাবিকারা তারাও খুব চিন্তার মধ্যে থাকে যে এটা হচ্ছে প্রথম বোর্ডের পরীক্ষা, সেই পরীক্ষা ছেলেরা কেমন দেবে না দেবে তাদেরও একটা চিন্তা থাকে। তাদের সেই চিন্তাকে আমরা যাতে লাগু করতে পারি, যাতে কমিয়ে দিতে পারি, তাদের চিন্তা না হয়, তার জন্য আমরা সমস্ত কিছু তাদের পাশে থেকে সহযোগিতা করি। এবং এখানে যারা পরীক্ষা দিচ্ছে সেই সমস্ত ছাত্ররা যাতে ভালোভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে তার জন্য আমাদের ব্যবস্থা করেছি। এবং যারা অভিভাবিকারা এখানে এসেছেন, সেটা আমার ওয়ার্ডে না, বিভিন্ন ওয়ার্ড থেকে তারা এসেছেন, এমনকি গ্রাম থেকেও অনেকে এসেছেন, তাদের একটা বসার জায়গা করে দিয়েছি। তাদের আমরা দুবার চা বিস্কুট একটা টিফিনের ব্যবস্থা প্রতিদিনই করতাম। এবং সবথেকে বড় কথা, এখানে প্রচুর মহিলা তারা ছেলেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে তারা এখানেই থাকে, আবার পরীক্ষা শেষের পর তার ছেলেকে নিয়ে সে বাড়ি যায়। সেই না, এরা আমার ওয়ার্ডের ভোটার না, কিন্তু এদের যাতে টয়লেটের কোনো অসুবিধা না হয় তার জন্য আমার এখানে মহিলা কর্মীরা রয়েছে, আমরা যে সমস্ত আমাদের ছেলেরা রয়েছে সমস্ত কর্মীরা তারা এখানে থাকি এবং যাতে মহিলাদের কোনো অসুবিধা না হয় সমস্ত বন্দোবস্ত আমরা প্রতি বছরই করি। আমি মনে করি যে এইরকম সামাজিক কাজ প্রত্যেকটা মানুষকে করা উচিত। আজকে আমার ওয়ার্ডে না হলেও এরা যে বিভিন্ন ওয়ার্ডে রয়েছে, এরা এটা যদি প্রচার করে তাহলে সেই ওয়ার্ডে যারা জনপ্রতিনিধি আছে সে যেই দলেরই হোক, তারা মানুষের পাশে থাকতে পারবে, মানুষের হয়ে কাজ করতে পারবে। এই মানুষের কাজ করার মধ্যে যে আনন্দ, সেই আনন্দ কিন্তু বলে বোঝানো যাবে না। আপনার কেমন লাগছে? এটা তো নয় আপনি করলেন, আপনাকেও তো তারা সম্বর্ধনা দিল, আপনার কেমন লাগছে? আমাকেও খুব ভালো লাগছে যে তারা প্রতি বছরই সংবর্ধনা দেয়। এবছরও গার্জেনরা খুব হাসি খুশিতে রয়েছে, পরীক্ষা ভালো হচ্ছে, ছেলেরা বলছে যে খুব ভালো প্রশ্ন হয়েছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং পর্ষদকে যে তারা ভালো প্রশ্নপত্র করেছে, ছেলেরা ভালো পরীক্ষা দিচ্ছে। ছেলেরা আমাদের বর্ধমানের মুখ উজ্জ্বল করুক, তারা 1 থেকে 10-এর মধ্যে আসুক এবং আগামী দিনে যারা এরা দেশের কল্যাণে যাতে কাজ করতে পারে, উচ্চ শিক্ষায় যাতে তারা শিক্ষিত হতে পারে, আমাদের সরকার তাদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে সমস্ত কিছুই ব্যবস্থা করেছে। আজকাল ছেলেরা যদি পড়তে চায় তাহলে বাবা মায়ের অত চিন্তা করে লাভ নাই, সরকার তাদের পাশে রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী তাদের পাশে রয়েছে। আমরা সকলেই চাইবো যে ছেলেরা একটা ভালো জায়গায় যাক।